गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरा गुरुई परम ब्रह्मा तस्मै गुरुवे नमः। जय गुरु। बंधुरा आपनारा कि जानेन सद्गुरुके कादेरके गुरुदेव बला हय? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে নিন সদ্গুরু কারা। আসলে গুরু তো অনেক রয়েছে, সদ্গুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, নিত্যগুরু, সঙ্গীত গুরু ইত্যাদি ইত্যাদি। সদ্গুরু কে? ভগবান যাহার মধ্যে দিয়ে প্রকাশিত হন তিনি আমাদের সদ্গুরু। ভগবানের পরম পদ দর্শন করাতে যিনি পারেন তিনি হচ্ছেন সদ্গুরু। তিনি আমাদেরকে অনন্তকে দর্শন করাইতে পারেন, কারণ তিনি নিজেই অনন্ত। একজন সদ্গুরুর জন্মও হয় না, আবার মৃত্যুও হয় না। আমাদের মতো জীবকুলের উদ্ধারের জন্য ওপর হইতে ভগবান নিচে আসিয়া খালি একটি গুরু দেহ ধারণ করেন, যিনি আমাদেরকে পরম ব্রহ্মাকে পাওয়াইয়া দেন। তিনি হলেন সদ্গুরু। তাই তাহার দিকে সর্বদা উন্মুক্ত থাকা আমাদের সকলেরই কর্তব্য। সদ্গুরুর উদয় হইলে জীবন হইতে সব অন্ধকার মুক্ত হয়। ব্রহ্মাতে উৎপত্তি হলে পাপ থাকে না। সূর্য উদয় হলে গুহার ভেতর অন্ধকার থাকে, কিন্তু সদ্গুরুর উদয় হলে জীবন হতে সব অন্ধকার মুক্ত পায়। এই জগৎটা প্রাণময়, তবে তাহাকে খুঁজি, কারণ যা খুঁজিতে আছি তাহা পাইলে তো খুঁজিতে হয় না, তাই খুঁজতে হয় ভক্তিভাব থেকে। গুরুর বিচার করিতে নাই। গুরু যে বীজমন্ত্র দেয় তা ধারণ করে রাখতে হয়। বন্ধুরা জানেন, একজন সদ্গুরুর মুখের বচন খুব সাবধানে রাখতে হয়, কারণ একজন সদ্গুরুর বচনে অনেক গভীর রহস্য রয়েছে। যে সদ্গুরুর মহিমা জানে তার জাহাজ কখনো ডুবে যায় না। প্রদীপ জ্বলছে কিন্তু অন্ধকার মিটে যায় নাই, এটা কখনো হয় না। জ্ঞান জেগেছে কিন্তু বিবেক জাগে নাই, এটা কখনো হতে পারে না। যার রশ্মিতে চারদিক আলোকিত হয় সেই সদ্গুরু অনেক মহান হয়। হোঁচট খেয়েছেন কিন্তু গুরু আপনাকে সামলায় নাই, এটা কখনো হতে পারে না। যখন যখন গুরুকে স্মরণ করা হয়েছে কিন্তু তখন গুরু আসে নাই, এটা কখনোই হতে পারে না। বীজ রোপণ করা হয়েছে কিন্তু অঙ্কুর হয় নাই, এটা কখনো হতে পারে না। গুরু মন্ত্র নিয়ে দীক্ষিত হয়ে সবাই সব সময় ভালো ফল লাভ করে না। দীক্ষিত হলেই তার জীবনে সব দিক আলোকময় হবে ধারণা করা ভুল। সংসারে মানুষের পদে পদে ত্রুটি ঘটে, কারো কারো বিশ্বাসের ঘরে অবিশ্বাস উকি মারে। তার একমাত্র কারণ গুরু দেওয়া মন্ত্র সবাই কার্যকরী করতে পারে না। সদ্গুরু তো তার দীক্ষিত মন্ত্র দ্বারা আমাদের মধ্যে বীজ বপন করেছে। সে বীজ থেকে অঙ্কুরোগমন করে বড় উদ্ভিদে ন্যায় তৈরিকে বড় ক্ষেত্রফল তৈরি করার শক্তি আমাদের মধ্যেই আছে। সেই বীজ তো অকালে নষ্ট হয়েও যেতে পারে, তাই ক্ষেত্র প্রস্তুত করা আগে প্রয়োজন। তাই না হলে বীজ বনে ফসল পাওয়ার আশা দুরাশাই হয়ে যায়। যে শিষ্য সদ্গুরুর প্রতি ভক্তি, শ্রদ্ধা, নিষ্ঠা ও বিশ্বাস রয়েছে সেই এই বীজকে অঙ্কুরোগমনে পরিণত করে উদ্ভিদে পরিণত করে নিজের দেহের মধ্যেই ফসল ফলাতে পারে, অন্যথা কেউ পারে না। বেদে আছে, একজন সদ্গুরুকে নিন্দা, তিরস্কার, অপমান, মিথ্যা কলঙ্ক, দুষ্প্রচার করলে সঙ্গে সঙ্গে সর্বপুণ্য নষ্ট হয়ে যায়, আর অতীত জন্মেরও পুণ্য শক্তি নষ্ট হয়ে ইহজন্মের অশান্তি এবং অনন্তকালের জন্য কুম্ভী পাপ নরকে পড়ে থাকে। এদের কোনো গতি নেই মহাপাপী। কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে। যদি আমার এই ভিডিওটি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার এই ভিডিওটি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বৃন্দাবন লালাজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জয় গুরু।